নমস্কার, জরসুমুলি টিভির পক্ষ থেকে সরাসরি দেখতেই পারছেন 5ই অক্টোবর যে বন্যাটি হয়েছিল তাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের ডেঙ্গু থেকে প্রতিরোধ করার জন্য আজ টিএমসি পার্টির পক্ষ থেকে প্রাক্তন এমএলএ হিতেন বর্মন আজ মাথাভাঙা 1 নং ব্লক কেদারহাট অঞ্চল মাগুরমারি এলাকায় ও অন্য সদস্যরা এখানে উপস্থিত আছেন। দেখতেই পারছেন জরসুমুলি টিভি পক্ষ থেকে সরাসরি। উপস্থিত আজকে এই এলাকার সাধারণ জনগণ, জনপ্রতিনিধি এবং আমাদের দলের পক্ষ থেকে আছে মহেন্দ্র বর্মন, জেলা পরিষদ সদস্য সুধীর বর্মন থেকে আরম্ভ করে সকলে মূলত শুনলেন যে মশারি বিলির যে ব্যবস্থা জেলা পরিষদের পক্ষ থেকে কিছু সেটার জন্য এই ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন। রাস্তাঘাট যেগুলো ড্যামেজ হয়ে গেছে তার নাম ঠাম ইত্যাদি এখানকার জনপ্রতিনিধিরা তারা দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগে। সেগুলার কাজ দ্রুত শুরু হবে। উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ তারা ত্রাণ ডিস্ট্রিবিউশন করলেন, ত্রাণ কিছু দিলেন এবং মুখ্যমন্ত্রী তহবিল থেকে 2 জনকে শুনলেন যে 5-10 লক্ষ টাকা এবং 2 জনকে চাকরি দিয়ে দেওয়া হয়ে গেছে। কাজে একটা দুর্যোগ যখন আসে তখন সবাই হাত বাড়িয়ে দেয়, সরকার পিছনে আছে। এখন পরবর্তীকালে কোনো অসুবিধা হলে আপনারা জনপ্রতিনিধিরা জানাবেন, আমরা সেগুলা তদারকি করব। ফসলের ক্ষতি, যে সমস্ত ফসলের ক্ষতি হয়ে গেছে সেগুলো তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের সার্ভে যাই করুক মাপ করতে পারে। সেগুলো এখন থেকে যারা পঞ্চায়েত বা জনপ্রতিনিধি আছেন তারা বাড়ি বাড়ি ঘুরে প্রকৃত সার্ভেটা করার জন্য চেষ্টা করবেন, যাতে সরকারি অফিসাররা তারা এখানে বাড়ি বাড়ি ঘুরে কিন্তু এই সমস্ত ক্ষয়ক্ষতির হিসাব করে না। ফসল বিমা যাদের আছে সেই ফসল বিমার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা হয়ে গেছে। ফসল বিমার টাকা সেদিন জরসুমুলিতে ক্যাম্প হয়েছিল। জরসুমুলি ক্যাম্পে কয়েকজন ছাত্র আবেদন করছিল যে ওই সমস্ত এলাকায় বইপত্র, বন্যার জল যেহেতু হঠাৎ করে যাচ্ছে বইপত্রও ভাসে গিয়েছে, বইপত্র দাবি করছে, তারও হিসাব নিকাশ দিতে বলছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে তার কত বই, কত টাকা লাগবে সেটারও কিন্তু ব্যবস্থা করা হবে। তাই বন্যা হয়ে গেলে পরে যে সমস্ত বিষয় হয় সরকার সবই নলেজে রাখছে, কিন্তু বন্যার পরবর্তীকালে অসুখ বিসুখ হয়। এই অসুখ বিসুখের জন্য স্বাস্থ্য দপ্তর নানাভাবে কী কী ব্যবস্থা করলেন সেটা আপনারা এলাকার মানুষ জানেন। যে টিউবওয়েলটার উপর দিয়ে জল গেছে সেখানে যদি ট্যাবলেট দেওয়া না যায়, জলটা যদি শোধন করা না যায়, সেই জল খাইলে পরে অসুবিধা হবে। বন্যা হলে পরে এই সমস্ত ব্যাপার কিন্তু হয়। কাজে যেগুলো মনে করেন গ্যাপ পড়ে গেছে, যেই কাজটা হয় নাই সেটা আমাদেরকে জানালে পরে আমরা সংশ্লিষ্ট যে দপ্তর, সে মৎস্য দপ্তর হইতে পারে, স্বাস্থ্য দপ্তর হইতে পারে, সবারের সঙ্গে আমরা যোগাযোগটা রক্ষা করব। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল শুধু বিলডাঙ্গা কেদারহাট নয়, গোটা উত্তর বাংলায় প্রাকৃতিক দুর্যোগ হলে আপনারা জানেন। এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকেই সমস্ত কিছু দেওয়া হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় উত্তর বাংলায় যে এমএলএ সংখ্যা তৃণমূলের তুলনায় বিজেপির বেশি। এখানকার এমএলএটাই বিজেপি। মাথাভাঙা কুচবিহার জেলায় 6টা এমএলএ বিজেপি, তারাও কিন্তু কেন্দ্রীয় সরকারে আছে। তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে তারা এখন পর্যন্ত আবেদন জানালো না
যে একটা ভয়াবহ বন্যা হয়ে গেল, প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, কেন্দ্রীয় সরকারে যে ত্রাণ তহবিল থাকে সেখান থেকে কিছু বরাদ্দ করা হোক, এইভাবে তারা কোনো চাপ সৃষ্টি করলেন না। কেন্দ্রীয় সরকারও কোনো রকম অর্থকড়ি বরাদ্দ করলেন না এই বন্যার্থ মানুষের সাহায্যের জন্য। কাজেই সম্পূর্ণ বুঝেন যে রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি ক্ষমতায় আছে, তারা 100 দিনের টাকা যেমন বন্ধ করে রাখছে, ঘরের টাকা বন্ধ করে রাখছে, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগও কোনো টাকা দিচ্ছে না। আগামী কয়েক মাস পরে যেহেতু ভোট, সেই ভোটের জন্য তারা আর কিছু দিবে বলে আমাদের মনে হয় না। এমনকি উত্তরবঙ্গ অত বড় যে ভয়াবহ বন্যা হয়ে গেল, লোকাল এমএলএরা বা এমপি, জলপাইগুড়ির এমপি, নাগালাকাটার এমপি, এগুলো হচ্ছে বিজেপির এমপি, একটা প্রতিনিধি দলও আসতে পারত। কি হইল, ক্ষয়ক্ষতি কীরকম হইল, সার্ভে করে একটা রিপোর্ট দেওয়া দিল্লিকে, সেটাও কিন্তু আমরা দেখলাম না। কাজে পুরোপুরি বোঝা গেল যে রাজনৈতিক কারণে এখানে কিছু দিবে না। তাই মমতা ব্যানার্জিও ঠিক করছেন, দিল্লির ভরসায় আমরা থাকবো না। দিল্লির ভরসায় না থাকিয়া যতটুকু আমরা পারি রাজ্যের তহবিল থেকেই এই কাজগুলো করা হবে। আপনারা জানেন যে রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে বন্যার ফলে, সব জায়গাতেই এইগুলার কাজ হবে। এছাড়াও যেখানে বন্যা হয় নাই সেখানকারও রাস্তাঘাটের অবস্থা খারাপ, সেইগুলো প্রায় 7,000 কিলোমিটার রাস্তা মমতা ব্যানার্জি পথস্থিতে স্যাংশন করছেন। আগামী ডিসেম্বর মাসেই এগুলোর কাজ শুরু হয়ে যাবে। কাজে আমরা আশা করি রাস্তাঘাট অঞ্চলের মধ্যে বন্যার এলাকা ছাড়াও যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো রিপেয়ার বা একটু ভালো করা, তার ব্যবস্থা হবে। এই যে সরকার আপনাদের পাশে আছে, আপনারা সরকারের পাশে থাকবেন, এইটুকু শুধু আমরা আশা করি। সরকার জনগণের পাশে আছে, জনগণ যদি সরকারের পাশে থাকে তাহলেই সরকারটা শক্তিশালী হবে, আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। মাথাভাঙা 1 নং ব্লক কেদারহাট অঞ্চল মাগুরমারি এলাকায় জোরসুমলি টিভি নিউজের পক্ষ থেকে মশারি বিতরণ চলতেছে। বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে মশারি তুলে দিচ্ছেন জোরসুমলি টিভি নিউজের পক্ষ থেকে। এইমাত্র দেখতেই পাচ্ছেন জোরসুমলি টিভি নিউজ। জোরসুমলি টিভি নিউজের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িদের হাতে তুলে দিচ্ছেন বস্ত্র বিতরণ মাথাভাঙা 1 নং ব্লক কেদারহাট অঞ্চল মাগুরমারি এলাকায় আজ মশারি বিতরণ হচ্ছে। জোরসুমলি টিভি নিউজের পক্ষ থেকে জোরসুমলি টিভি নিউজের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন।